১৬০ ড্রিল, ১ বছরের ট্রেনিং আর ১৮ বছরের জন্মদিনে বাপের থেকে গিফট কি? একটা আস্ত মিশন আর হাতে বন্দুক। হ্যাঁ বস, বলিউডের স্পাই ইউনিভার্স এবার পুরোপুরি বদলে যাচ্ছে। অবশেষে চলে এলো আলিয়া ভাট আর ববি দেওলের অলফা সিনেমার অফিসিয়াল টিজার। কেমন হলো এই টিজার? আলিয়া ভাট কি পারবেন ক্যাটরিনা বা দীপিকাকে টক্কর দিতে? আর সবথেকে বড় কথা, থাম্বনেইলে শারভারে থাকলেও পুরো টিজারে তাকে কেন ১ সেকেন্ডের জন্যও দেখানো হল না? সবকিছু নিয়ে একদম ফাটাফাটি রিভিউ দেব আজকের ভিডিওতে। আমি আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন। চলুন শুরু করা যাক। প্রথমে আসি টিজারের গল্প এবং ভাইব নিয়ে। টিজারটা শুরু হচ্ছে বেশ সুন্দর একটা ফ্যামিলি ডিনার দিয়ে। কিন্তু গল্পে টুইস্ট আসে তখনই, যখন ববি দেওল, যিনি এখানে আলিয়ার মেন্টর এবং বাবা, বেবা, আলিয়াকে তার ১৮ বছরের জন্মদিনে একটা বক্স গিফট করেন। আলিয়া ভাবছিল বার্থডে ডিনার, কিন্তু ববি দেওল বলে দিলেন, বেটা, এটাই তোমার প্রথম মিশন। ইয়েস বস, এটা একটা প্রপার অরিজিন স্টোরি। একটা মেয়েকে ছোটবেলা থেকে তৈরি করা হয়েছে সোলজার বা কিলিং মেশিন হিসেবে। ববি দেওলের একটা ডায়লগ আছে না, নেকড়ের মেয়ে নেকড়েই হয়, শুনে জাস্ট গায়ে কাটা দেয়। আর আমরা কিন্তু গত বছর ওয়ার ২ সিনেমার পোস্ট ক্রেডিট সিনে অলরেডি একটা ঝলক দেখেছিলাম, যেখানে ববি দেওল আলিয়ার হাতে অলথার লোগো ট্যাটু করে দিচ্ছিলেন। এই টিজারটা ঠিক সেখান থেকেই গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবার কথা বলি পজিটিভ দিকগুলো নিয়ে। ডিরেক্টর শিব রাওয়াইল, যিনি দ্য রেলওয়ে ম্যান বানিয়েছিলেন, তিনি কিন্তু অ্যাকশনের থেকে বেশি ইমোশনের উপর জোর দিয়েছেন। আলিয়া ভাটকে দেখতে বেশ পুতুলের মতো মিষ্টি, বেবি ফেস হলেও যখন তিনি অ্যাকশন করছেন, হাড়গোড় ভাঙছেন আর রক্তমাখা মুখে একটা সাইকো হাসি দিচ্ছেন, বস, জাস্ট ফাটাফাটি লেগেছে। আলিয়া যে একজন টপনোচ অ্যাক্ট্রেস, সেটা তিনি আবার প্রমাণ করলেন। সিনেমাটোগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড মিউজিকও বেশ লাউড এবং সলিড। কিন্তু এবার আসি নেগেটিভ বা বিতর্কের জায়গায়। শারভারি কোথায়? ওয়ে শারভারে? ভিডিওর থাম্বনেইল আর পোস্টারে শারভারি বাঘের মতো পোজ দিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু পুরো ১ মিনিট ৫৫ সেকেন্ডের টিজারে তার একটা ফ্রেমও নেই। ফ্যানরা তো অলরেডি কমেন্ট বক্সে ক্ষোভ উগরে দিচ্ছেন যে কেন তাকে সাইডলাইন করা হল। মেকার্সদের হয়তো এটা কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি, কিন্তু টিজারে অন্তত একটা ঝলক থাকা উচিত ছিল। ২. দ্য ধুরন্ধর এফেক্ট। সোশ্যাল মিডিয়ায় এখন সবথেকে বড় তুলনা চলছে রণবীর সিংয়ের ধুরন্ধর ড্রিউ অ্যান্ড হার সিনেমার সাথে। ধুরন্ধর যেভাবে স্পাই জরার বারটা উঁচুতে সেট করে দিয়েছে, সেই তুলনায় অলফার এই নেকড়ে আর ভেড়ার ডায়লগ অনেকের কাছে একটু সস্তা লেগেছে। অনেকে তো বলছেন ইয়াশ রাজ ফিল্মস এরফ সেই পুরনো ফ্যান বা থেজরের ফর্মুলাই আবার খাওয়াচ্ছে গি। সো ফাইনাল ভার্ডিক্ট কি? টিজার হিসেবে এটা দারুণ এনার্জেটিক, আলিয়া ভাটের ট্রান্সফরমেশন দেখার মতো, আর ববি দেওলকে আবার পর্দায় কাঁপাতে দেখা যাবে। তবে সিনেমাটা যদি ধুরন্ধরের মতো মাস্টারপিস হতে চায়, তবে শুধু অ্যাকশন নয়, গল্পেও দম থাকতে হবে। আগামী ৩ জুলাই সিনেমাটি থিয়েটারে আসছে, আর আমি তো বেশ এক্সাইটেড। আপনাদের এই টিজার কেমন লাগল? আলিয়া ভাটের অ্যাকশন কি আপনাদের পছন্দ হয়েছে? আর শারভারিকে না দেখে আপনাদের কেমন লেগেছে, ঝটপট নিচে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এইরকম আরও মুভি রিভিউয়ের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।